আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে 11 নম্বরের চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারে স্থানাঙ্ক জ্যামিতি নামের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো ক নাম্বার এবং ঘ নাম্বার অঙ্কটা করব। প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রতি ক্ষেত্রে বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর। তো প্রতি ক্ষেত্রে অর্থাৎ এই যে দুইটা বিন্দু পাইছি, এখন অঙ্কগুলো আমরা কিভাবে করব? বিন্দু ধরে নিব, এটাকে x1, এটাকে y1, এটাকে x2, এটাকে আমরা y2 বলবো। আমরা ধরি a of 2 3, এটা b বিন্দু বললাম, 4 of 6 বিন্দুর দূরত্ব। যখন আমরা দূরত্ব লিখবো তখন এ বি সমান, যেহেতু আমরা বললাম এইটাকে বলবো x1, এটাকে বলবো x2, এইটা হচ্ছে y1, এইটা আমরা ধরবো y2। বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে √x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। তাহলে x2 আমরা যদি বলি এটা হচ্ছে x2, 4 minus x1, এটা হচ্ছে x1 2 whole square plus y2, এটা y2 6 minus y1, y1 টা হচ্ছে 3 whole square। 4 minus 2, 2 square plus 6 minus 3, 3 square, 4 plus 9, 13। এইটা হচ্ছে ক নম্বরের সংখ্যা। ঠিক একই রকম ভাবে আমরা এখন ঘ নাম্বারটা সমাধান করব। ঘ নম্বরের যে প্রশ্ন দেওয়া আছে, ঘ নম্বরের প্রশ্নটাতে আমরা ধরি a of 0 0 ও b of sin theta cos theta এর দূরত্ব। তাহলে কি লিখবো? এ বি সমান, আমরা আগে সূত্র দেখলাম x2 minus x1, তাহলে আমাদের এটাই হবে x2 minus x1 whole square plus y2 minus y1 whole square। যদি মনে না থাকে তাহলে আমাদের এটা লিখে নিতে হবে x2 y2 x1 y1, এগুলো আমরা পেন্সিল দিয়ে লিখে রাখবো। তাহলে x2 হচ্ছে sin থিটা মাইনাস x1 হচ্ছে আমাদের 0 হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে cos থিটা মাইনাস y1 হচ্ছে 0 হোল স্কয়ার, এই যে রুট ওভারটা দিতে হবে। তাহলে সাইন থেকে যদি 0 আমরা বাদ দেই তাহলে কেমন হবে? সাইন হবে এবং তার উপর স্কয়ার, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। ত্রিকোণমিতির একটা সূত্র আছে, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এতটুকুর পরিবর্তে আমরা এখানে 1 লিখে, যদি আমরা 1 এর উপরে রুট করি তাহলে অ্যান্সারটা আমাদের 1 আসবে। ধন্যবাদ সবাইকে। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অঙ্ক যেগুলো আছে সেই অঙ্কগুলো দিব।